আনন্দধারা প্রকল্পের এখনো পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক কর্মী যারা রয়েছেন তারা হলেন আইটিসিআরপি দিদিরা। সময় মতো তাদের দ্বারা সমস্ত কাজই সম্পন্ন হয়ে চলেছে, কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে তাদের নিয়ে তা হলো এনাদের বেতন বা অনারেরিয়াম বা সাম্মানিক নিয়ে। এখনো পর্যন্ত নিয়োগ হওয়ার পরও অনেক আইটিসিআরপি দিদিরা তাদের পারিশ্রমিক পাননি। আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আমি প্রত্যেকবারের মতো অনুরোধ করব, যদি আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং ভিডিওটি নিয়ে বা এই টপিকটি নিয়ে কোনো যদি মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমরা সেই বিষয় নিয়েই ভিডিও বানিয়ে দেব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। আইটিসিআরপিদের অনারেরিয়াম সম্পর্কিত আজকের এই ভিডিওতে আপডেট দেওয়ার আগে আমি আমাদেরই কিছু নিয়মিত এবং সুপ্রিয় দর্শকবৃন্দের কমেন্ট পর্যালোচনা করে নিই, কেননা এটা জরুরি আছে। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। যেমন সিম্পল লাইফস্টাইল উইথ মামনি কমেন্ট করেছেন, আমাদের ব্লগ সেই অনেক মাস আগে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে, বাট এখনও কোনো পেমেন্ট দেয়নি। উত্তরে বলতে হয়, মামনিদি আপনি ঠিকই বলেছেন, আপনার জেলা কর্তৃপক্ষ ব্লক বা সংঘের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট নম্বর হয়তো নিয়েছে, কিন্তু পেমেন্ট এখনও দেয়নি। ভরসা রাখুন, অবশ্যই পাবেন। কোনো কারণে হয়তো তারা পেমেন্ট এখনও রিম্বার্স করছেন না। একজন অ্যানোনিমাস হিসেবে লিখেছেন, এপ্রিল মাসে আজ 2 তারিখ হলো, মোবাইল রিচার্জ করার পয়সাটিও পেলাম না। আপনার কথা শুনে রাখি। তো আমি এখনই আপনার কমেন্টের কোনো রিপ্লাই করছি না, কেননা আপনার রিপ্লাইটি দেওয়ার আগে আমি আর একটি কমেন্ট আপনাদের শোনাই। যেমন চিন্ময় গারুবাবু লিখেছেন, 16 তারিখ এপ্রিলের হলো, আর আইটিসিআরপিরা বেতন কবে পাবে? এত ফেক ভিডিও দেখান কেন? আমি প্রথমেই বলে রাখি, আপনাদের রাগ হওয়া বা ধৈর্যচ্যুতি ঘটা স্বাভাবিক। এতদিন কাজ করার পরও পেমেন্ট না পেলে যে কেউ এটা বলবে। তবে এর আগের একটি ভিডিওতে আমি এই চ্যানেলেই বলেছিলাম যে আপনাদের পেমেন্ট মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে। আর এই কথাটা কিন্তু আমার মন গড়ার কথা বলিনি। আমি এই নিয়ে বলতে পারি, আমি কোনোদিন কোনো ফেক ভিডিও বানাইও না এবং এটাও ফেক ভিডিও ছিল না। রীতিমতো জেলা অফিসারদের সঙ্গে কথা বলেছিলাম, তারপরেও এসআরএলএম দপ্তর থেকে কনফার্মেশন নেই। বিশেষ করে এসআরএলএমের এফআইদের সঙ্গেও আমি কথা বলেছিলাম। মাননীয় স্যারেরা বলেছিলেন যে আপনাদের পেমেন্ট এসআরএলএম থেকে ডিস্ট্রিক্ট লেভেলের কাছে পৌঁছে গেছে। তারপর আমি এই ভিডিও বানাই। তাই আমাদের কাছে যেটুকু ইনফরমেশন ছিল সেটাই আমি শেয়ার করেছি মাত্র। আবার এমন কমেন্টও আছে যারা বলেছেন তারা পেমেন্ট পেয়েছেন, আমি সেটা অস্বীকার করছি না। যাই হোক, এখন আমি পেমেন্টের বিষয়ে এই 2-4 কথা বলি। আপনাদের পেমেন্টের বিষয়ে আমি বলেছিলাম যে মার্চ মাসের মধ্যেই পেয়ে যাবে। তবে আবার এটাও দেখতে হবে যে মার্চ মাস শেষ হওয়ার আগেই লোকসভা ভোট ডিক্লেয়ার হয়ে যায়। আর সেই সঙ্গে এটাও আশা করি জানেন যে ইলেকশন জারি হয়ে গেলে সরকারের সমস্ত দপ্তর ইলেকশন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে অন্য দিকের কাজ করতে তারা সময়ই পান না। যাই হোক, এখন আমরা আশা করতে পারি যে যারা এখনও কোনো টাকাই পাননি তাদের মনে হয় ইলেকশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আপনারা যদি জানতে চান যে এই ইলেকশন কমিশনের কোড অফ কন্ডাক্টে এমন কোনো বিধিনিষেধ আছে কিনা যেখানে আপনাদের বেতন প্রদান করা যাবে কি যাবে না,
আমরা হয়তো সেই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দিতে পারি, তবে সেটি অবশ্যই আপনাদের কমেন্টে লিখতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা আবার আসব পরবর্তী ভিডিও নিয়ে, তবে অবশ্যই সেই ভিডিওটি হবে আপনাদের কমেন্টের সাপেক্ষে। আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।